সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 15 মে, 31 বৈশাখ, 27 জিলকদ শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: 2 বিয়ে করে বিপদে, প্রথম স্ত্রীর অভিযোগে জেল হাজতে এক স্বামী, তীব্র চাঞ্চল্য। অগ্নিমূল্য হচ্ছে চিনি, সতর্কতামূলক পদক্ষেপ দিল্লির। সোনার দামে ঊর্ধ্বগতি, প্রভাব শিলচরের বাজারেও। কাটিগড়া জালালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ভয়ঙ্কর ডাকাতি, গলায় দা ঠেকিয়ে লুটে নিল সর্বস্ব। রাজস্থানের হাজার হাজার শিক্ষার্থীর হাতে পৌঁছেছিল ফাঁস হওয়া নিটের প্রশ্নপত্র। এনটিএকে সরিয়ে বিকল্প সংস্থার দাবি সুপ্রিম কোর্টে। নিট বাতিলের অবসাদের জেরে মৃত্যু ঘটল এক পড়ুয়ার, দাবি পরিবারের। অ্যাকশন মুড শুরু, অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, নিজ দেশে ফেরত পাঠালো পুলিশ ও বিএসএফ। আগে থেকে পৃথক আইন থাকা সত্ত্বেও কেন প্রয়োজন ইউসিসির? অসমিয়াত্ব সেরে হিন্দুত্ব, ইউসিসির বিরোধিতা গৌরব গগৈ ও অখিল গগৈয়ের। আবার নতুন করে হিংসার আতঙ্কে কাঁপছে মণিপুর, পণবন্দি 38, আতঙ্কে মণিপুর। কেউ চাইছেন কৃষ্ণেন্দু পালকে, আবার কারোর পছন্দ বিজয় মালাকার। মন্ত্রিত্ব নিয়ে দুভাগ শ্রীভূমি বিজেপি, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জনস্বার্থে খুব শীঘ্রই কাটিগড়ায় গড়ে তোলা হবে ব্লাড ব্যাংক, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আবহাওয়া বিভাগের পূর্বাভাস মতোই সকাল থেকে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, 2 বিয়ে করে বিপদে, প্রথম স্ত্রীর অভিযোগে জেল হাজতে এক স্বামী, দ্বিতীয় বিয়ে করে জেল হাজতে ঠাঁই হলো এক ব্যক্তির। ঘটনাটি হুজাই জেলার মোরাজারের। বহু বিবাহের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে জেলে পাঠানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আনোয়ার হোসেন। অভিযোগ সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বজায় রেখে অন্য এক মহিলার সঙ্গে জড়িয়ে পড়েন সম্পর্ক এবং দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিবার ও স্থানীয় মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরবর্তীতে প্রথম স্ত্রী মোরাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত তদন্তে নামে। অভিযোগের ভিত্তিতে মোরাজার থানায় 75/26 নম্বর মামলা রুজু করে আনোয়ার হোসেনকে আটক করা হয়। পরে দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। এরপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে হুজাই শঙ্করদেব নগর আদালতে হাজির করানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। সোনার দামে ঊর্ধ্বগতি, প্রভাব শিলচরের বাজারেও। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, ডলারের তুলনায় টাকার মূল্য হ্রাস। ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং আমদানি শুল্ক বৃদ্ধির প্রভাবে সোনার দাম বাড়ছে। এর প্রভাব পড়েছে বরাক উপত্যকার বাণিজ্যিক শহর শিলচরেও। দাম বাড়ার ফলে ক্রেতাদের আগ্রহে বাটা পড়লেও আসন্ন বিয়ের মরশুম ও উৎসবকে ঘিরে কিছুটা আশাবাদী রয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। শহরের নরসিংটলা এলাকার খান জুয়েলার্সের স্বত্বাধিকারী সিদ্ধার্থ খান জানান, বৃহস্পতিবার 22 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 1,53,000 টাকা ছিল। আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
কাটিগড়া জালালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ডাকাতি, গলায় দা টেকিয়ে লুটে নিল সর্বস্ব। ভয়ঙ্কর ডাকাতির ঘটনা। অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ভয়ঙ্কর ডাকাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কাটিগড়ায়। গলায় দাঁড়ালো দা টেকিয়ে ডাকাতরা লুটে নিল নগদ টাকা সহ স্বর্ণালংকার। ঘটনাটি ঘটেছে গুমরা পুলিশ ফাঁড়ি এলাকার জালালপুর ভৈরবপল্লীতে। ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ। প্রতিদিনের মতো এদিন রাতেও খাওয়া দাওয়া সেরে নিশ্চিন্তে ঘুমোতে যান পশ্চিম কাটিগড়ার জালালপুর ভৈরবপল্লীর অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দন চক্রবর্তী। রাতে ঘটে এই ভয়ঙ্কর ঘটনা। রাত আনুমানিক 2টা নাগাদ জানালার শিক ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে সশস্ত্র ডাকাত দল। ডাকাতদের টর্চ লাইটের আলো চোখে পড়ায় চন্দন চক্রবর্তীর ঘুম ভেঙে যায়। তখন নিজের ছোট ভাই ভেবে তিনি জিজ্ঞাসা করেন কে। একথা বলতেই এক ডাকাত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দেওয়ার হুমকি দিয়ে তার হাতের আংটিগুলো খুলে দিতে বলে। আংটিগুলো খুলে দিতে কিছুটা বিলম্ব হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে তার উপর কোপ বসায়। এতে মশারির একটা অংশ কেটে যায়। সেই সঙ্গে আংটিগুলো নেওয়ার পর তাকে বিছানা থেকে নেমে আলমারি খুলতে বলে। তখন নিরুপায় হয়ে তিনি আলমারি খুলেন। এরপর লকার খুলে ভেতর থেকে নগদ 5,000 টাকা সহ তার স্ত্রীর স্বর্ণালংকার হাতিয়ে নেয়। পাশের কক্ষে থাকা তার স্ত্রীর হাত কান গলায় থাকা গয়নাও লুটে নেয় ডাকাতরা। অবসরপ্রাপ্ত ওই শিক্ষক জানান, ডাকাতরা যখন তার ঘরে তাণ্ডব চালাচ্ছিল তখন পাশের ঘরে থাকা তার ভাই বেরিয়ে এলে বাইরে থাকা এক ডাকাত ধারালো অস্ত্র দেখিয়ে তাকে পুনরায় ঘরে ঢুকিয়ে দেয়। প্রায় 40 মিনিটের মতো তাণ্ডব চালায় 6 থেকে 7 জনের ডাকাত দল। তাণ্ডব চালিয়ে যাওয়ার সময় রান্নাঘর থেকে নিয়ে যায় একটি গ্যাস সিলিন্ডার। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় গুমরা পুলিশ। প্রাথমিক তদন্ত শুরু করে 3টি রডের টুকরো উদ্ধার করে। অসমিয়াত্ব সেরে হিন্দুত্ব, ইউসিসির বিরোধিতা গৌরব গগৈ ও অখিল গগৈয়ের। ক্ষমতায় এসে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই অভিন্ন দেওয়ানি বিধি কিংবা ইউসিসি চালু করার কথা ঘোষণা করছে হিমন্তের সরকার। ফলে শুরু হয়েছে বিতর্ক। বিজেপি সরকারের এই সিদ্ধান্তকে পশ্চাৎগামী সিদ্ধান্ত বলে শুরু হয়েছে বিরোধিতা। অসমিয়াত্বকে পেছনে ফেলে গেরুয়া বাহিনীর হিন্দুত্বকে প্রতিষ্ঠা করার অভিযোগ উঠেছে। তাছাড়া বহু বিবাহ প্রতিরোধ, বিয়ের ন্যূনতম বয়স, রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার পৃথক আইন থাকা সত্ত্বেও কেন প্রয়োজন ইউসিসির, উঠছে এই প্রশ্ন। রাজস্থানের হাজার হাজার শিক্ষার্থীর হাতে পৌঁছেছিল ফাঁস হওয়া নিটের প্রশ্নপত্র। এনটিএকে সরিয়ে বিকল্প সংস্থার দাবি সুপ্রিম কোর্টে। রাজস্থানেই 1000 পড়ুয়ার হাতে পৌঁছেছিল নিটের ফাঁস হওয়া প্রশ্নপত্র। তদন্তকারী সূত্রে এমনই দাবি করা হয়েছে। ইতিমধ্যেই 3 রাজ্য থেকে 5 জনকে গ্রেফতার করেছে সিবিআই। তাদের মধ্যে রাজস্থানের 3 জন, মহারাষ্ট্রের 1 জন এবং হরিয়ানার 1 জন। এই ঘটনায় জড়িত সন্দেহে 14 জনকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এদিকে নিট বাতিলের অবসাদের জেরেই মৃত্যু ঘটল এক পড়ুয়ার, দাবি পরিবারের। প্রশ্ন ফাঁসের জেরে ইতিমধ্যে বাতিল হয়েছে 2026-এর নিট ইউজি। অনিশ্চয়তার মুখে 22 লক্ষের বেশি পড়ুয়ার ভবিষ্যৎ। নিয়ামক সংস্থা এনটিএ নতুন করে পরীক্ষা নেওয়ার আশ্বাস দিলেও হতাশায় ভেঙে পড়েছেন অনেকে। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের গঙ্গোত্রীনগরে এক পরীক্ষার্থীর রহস্য মৃত্যুর ঘটনা সামনে এসেছে। পরিবারের দাবি, নিট ইউজি বাতিলের অবসাদেই শেষ হয়ে গেছে তার ছেলে ঋত্বিক মিশ্রার প্রাণ। এই পরিস্থিতিতে প্রশ্ন ফাঁস ও পরীক্ষা বাতিলকে তুচ্ছ ঘটনা বলে বিতর্ক বাড়িয়েছেন রাজস্থানের এক মন্ত্রী।
অগ্নিমূল্য হচ্ছে চিনি, সতর্কতামূলক পদক্ষেপ দিল্লির। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ইতিমধ্যে গৃহস্থের হেসেলে পড়তে শুরু করেছে। জ্বালানিতেও যে সংকট আসন্ন সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিতব্যয়ী হওয়ার আহ্বান থেকে স্পষ্ট। গৃহস্থালির পণ্যে যাতে সংকট তৈরি না হয় সেটা নিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সেপ্টেম্বর পর্যন্ত চিনি রফতানিতে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হলো। এর ফলে বিশ্ববাজারে চিনির দাম বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, নিজ দেশে ফেরত পাঠালো পুলিশ ও বিএসএফ। অসম পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে ফের ব্যর্থ হল অবৈধ অনুপ্রবেশের চেষ্টা। গভীর রাতে পরিচালিত বিশেষ অভিযানে 12 জন অবৈধ অভিবাসীকে আটক করে সীমান্ত পেরিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অসমের ভূমি, সংস্কৃতি ও জনসংখ্যাগত ভারসাম্য রক্ষায় প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ অভিবাসন ও জোরপূর্বক জনসংখ্যাগত পরিবর্তনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে ভবিষ্যতেও কঠিনতম অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। নতুন করে হিংসার আতঙ্কে কাঁপছে মণিপুর। রাজ্যটিতে নাগা এবং কুকি সম্প্রদায়ের 38 জনেরও বেশি মানুষ রাজ্যের বিভিন্ন গোষ্ঠীর হাতে পণবন্দী হয়ে রয়েছেন। রাজ্যে নতুন করে হিংসায় 4 জনের মৃত্যুর ঘটনার পর বৃহস্পতিবার একথা জানান সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দ দাস কন্তৌজম। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পাহাড়ি জেলাগুলিতে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আটক ব্যক্তিদের মুক্ত করতে সরকার নাগরিক সমাজ সংগঠন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে কাজ করছে। তবে বৃহস্পতিবার রাতে একটি সূত্রে জানা গেছে, সেনাপতি জেলায় 2 জন কুকি পণবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী কন্তৌজম বলেন, সব মিলিয়ে 2 সম্প্রদায়ের 38 জনেরও বেশি মানুষকে বিভিন্ন গোষ্ঠী আটক করেছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। কেউ চাইছেন কৃষ্ণেন্দুকে, আবার কারোর পছন্দ বিজয়। মন্ত্রিত্ব নিয়ে দুভাগ শ্রীভূমি বিজেপি। মন্ত্রিত্ব নিয়ে দুভাগ হয়ে গেছে শ্রীভূমির বিজেপি। দলের একটি লবি পুনরায় কৃষ্ণেন্দু পালকে মন্ত্রিত্ব দেওয়ার দাবি তুলেছে। বিপরীতে আরেকটি লবি বিজয় মালাকারকে মন্ত্রিত্ব দেওয়ার দাবি তুলেছে। এই তালিকায় বিজেপির বেশ কজন পদাধিকারীও সামিল হয়েছেন। তারা প্রত্যেকেই সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে নিজেদের দাবি মুখ্যমন্ত্রীর নজরে আনারও প্রয়াস করছেন। অন্যদিকে ইস্যুটি নিয়ে বিজয় মালাকার কোনো মন্তব্য করতে রাজি হননি। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।